আল্লাহর পয়গম্বর মুসা নবী যখন ওই লোককে দেখলেন, দেখে উনি চলে আসলেন, আল্লাহকে আবার ডাক দিয়ে বললেন, দয়ার মালিক, যমুনার সবচাইতে বড় নাফরমান গুনাহগার বান্দারে তুমি দেখাইলা, আল্লাহ আমারে তুমি এবার দেখাও তোমার সবচাইতে মনোনীত বান্দা, তোমার প্রিয় বান্দা আল্লাহ ওয়ালাটা কোন ব্যক্তি আমি দেখতে চাই। আল্লাহ বলেন, মুসা যাও, তুমি সকালবেলা যে 3 রাস্তার মোড়ে গিয়েছিলা, ওই 3 রাস্তার মোড়ে তুমি যাও, তুমি গেলে দেখতে পাইবা সবচাইতে আমার মনোনীত বান্দা রাখি। আল্লাহর পয়গম্বর মুসা নবী যখন চলে গেলেন বিকালবেলা ওই 3 রাস্তার মোড়ে গিয়া দেখেন সকালবেলা যে লোকটা গেছিল সবচাইতে বড় নাফরমান গুনাহগার বান্দা হইয়া ওই রাস্তা দিয়া, ওই লোকটার ওই বিকালবেলা দেখা যায় আল্লাহর মনোনীত বান্দা হইয়া যাইতেছে। আল্লাহর কাছে আবার প্রশ্ন রাখলেন, দয়ার মালিক, আমার মাথায় বুঝে ধরে না, আমি কিছু বুঝি না, সকালবেলা যে লোকটারে তুমি দেখাইছো সবচাইতে বড় গুনাহগার, সবচাইতে বড় নাফরমান গো, এই লোকটা বিকালবেলা কেমন করে তোমার সবচাইতে মনোনীত বান্দা হয়? আল্লাহ বিকালবেলা কেমন করে তোমার মনোনীত বান্দা হয় আমার বুঝে ধরে না, আল্লাহ তুমি আমাকে বুঝাও। আল্লাহ বলেন, মুসা তোমার বুঝে ধরে না, যেই লোকটা সকালবেলা ছিল নাফরমান গুনাহগার, বিকালবেলা সে কেমন করে আল্লাহর ওলি, আমার আল্লাহওয়ালা, আমার মনোনীত বান্দা কেমন করে হইল, তুমি কি জানতে চাও? আল্লাহ কারে বলছেন? মুসা নবী জানাই দিবেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনারা কি জানতে চান এই লোকটা কেমন করে আল্লাহর মনোনীত বান্দা হয়েছে? কে কে জানতে চান? বাবাজির হাত উঠায় দেখেন, হাত নাম শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। সে যদি সকালবেলার নাফরমান গুনাহগার বান্দা যদি বিকালবেলা আল্লাহর মনোনীত বান্দা হইতে পারি, আমরা আখির জমানার উম্মত, আখির নবীর উম্মত, আমরা কি পারবো না আল্লাহকে মুহূর্তের ভিতরে খুশি করতে? আমাদের দোয়া আরো তাড়াতাড়ি কবুল হয়। এবার মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও আমার পয়গম্বর মুসা নবী শুনো, ওই লোকটা যখন সকালবেলা যাচ্ছিল, সামনে যে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ে যাচ্ছিল, পাহাড়ে যখন উঠলো, সে বাড়ি থেকে নিয়ত করে বের হইছে, বাড়ি থেকে নিয়ত করে সে বের হইছে যে আমি আজকে আল্লাহকে একটা নির্জন জায়গায় যেখানে কেউ নাই, সেখানে গিয়ে আমি আল্লাহকে আজকে খুশি করব, রাজি করব, তওবা করব, অন্তর থেকে আল্লাহকে খুশি করব, এই নিয়তে সে বের হইছে। সাথে আছে তার 2টা বাচ্চা, মনে আসেনি? সে পাহাড়ের উপরে যখন উঠলো, তার ছোট বাচ্চা 5 বছরের বাচ্চারা ডাক দেয়, বলে, আব্বা, ও আব্বা, তুমি আমার এত বড় পাহাড়ের উপরে নিয়ে আইছো, এর চাইতে বড় আরো কিছু আসেনি? বলে, বাবারে আছে, এর চাইতে পাহাড় চাইতে বড় আছে সাগর, মহাসাগর। ছেলেটা এবার বাবাকে ডাক দে, বলে, আব্বা, এর চাইতে আরো বড় কিছু আসেনি? বাবা ছেলেকে বলে, বাবা, এর চাইতে বড় হলো তোমার বাবার গুনাহ, তোমার বাবার হাতটা হয়ে গেছে নাপাক, জবানটা হয়ে গেছে নাপাক, হাত দিয়া মানুষকে আঘাত করেছি, জবান দ্বারা মানুষকে কষ্ট দিয়েছি রে বাবা, তোমার বাবার এত গুনাহ হয়েছে, এত পরিমাণ গুনাহ হয়েছে, এর চাইতে বড় কিছু হইতে পারে না, সাগর মহাসাগর থেকে তোমার বাবার গুনাহ। এ আমার ছেলেকে বাবা বলতেছে, বাবা, আজকে আমি এই জায়গায় বসিয়া আল্লাহর কাছে তওবা করব, আল্লাহর কাছে দোয়া করব। বাবারে, আমি যখন আল্লাহর কাছে 2 হাতটা উঠাইয়া তওবা করব, তখন তুমি আমার সঙ্গে শুধু আমিন আমিন বলবা। হুজুরে দোয়া করলে আমরা আমিন বলি না, এভাবে তুমি আমিন বলবা। ওই লোকটা আল্লাহর কাছে যখন অন্তর থেকে আল্লাহকে খুশি করার জন্য 2 হাতটা উঠাইলো, ওটাইয়া মালিকের কাছে ডাক দেয়, বলে, দয়ার মালিক, আসমানের নিচে জমিনের উপরে তোমার বান্দার অভাব নাই, অনেক তোমার বান্দা, আল্লাহ আমার তো কোনো বান্দা নাই গো, আল্লাহ তুমি তো আমার একমাত্র মালিক, আর কোনো মালিক নাই, আর কোনো আমার কোনো মালিক নাই, আমার কোনো মালিক নাই, আমার মালিক আর কেউ নাই, আল্লাহ তুমি আমার একমাত্র খোদা, আল্লাহ তুমি যদি আমার ক্ষমা না করো, আল্লাহ তুমি অসীম, তুমি দয়ালু, তুমি রহিম, তুমি রহমান। আল্লাহকে যখন বিভিন্ন ভাবে কি করতেছে, অঙ্গীকার করতেছে, মালিক
জীবনে অনেক মানুষকে হাত দ্বারা আঘাত করেছি, কষ্ট দিয়েছি। আল্লাহ ওয়াদা দিলাম আর কোনদিন কোন মানুষকে আমি জবান দ্বারা কষ্ট দিব না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক এই যে 3 দিন